আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা, সবাইকে আমাদের এমআরএস টিভি 12 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটাতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হাদিসগুলো আমরা প্রতিনিয়ত বর্ণনা করছি, পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। আর হচ্ছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের জীবনীগুলো আপনাদেরকে আমরা প্রতিনিয়ত শুনিয়ে যাচ্ছি। আমরা সেই অনুযায়ী এই হাদিসগুলো আমি পড়ছি আমার আমলের নিয়তে এবং আপনাদেরকে শোনাচ্ছি, আপনারাও যাতে শুনবেন, যারা আমলের নিয়তে শুনবেন। দেখেন, একটি হাদিস পড়বেন, এটা যদি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন, এটা যদি শুনে যদি আপনি আমল করতে পারেন, আপনার জীবনটাই পাল্টে যাবে। এই জন্য ছোট্ট হাদিসগুলো আপনারা পড়ে নেবেন। ইতিমধ্যে আমরা 41টি হাদিস আপনাদের সাথে শেয়ার করেছি, 41টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। এই ভিডিওগুলোতে একটা দুইটা করে হাদিস বর্ণনা করা হয়েছে, আপনাদেরকে পড়িয়ে শুনিয়েছি আমি। এখন আজকে হচ্ছে 42 নম্বর ভিডিও। এই ভিডিওতে একটি মাত্র হাদিস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ বর্ণনা করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ বর্ণনা করেন, যে ব্যক্তি এমন অবস্থায় দুনিয়া হইতে বিদায় গ্রহণ করিল যে সে আল্লাহ তাআলার প্রতি আন্তরিক ও মুখলেস ছিল, যিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, এবং সারা জীবন সে নামাজ কায়েম করিয়াছে, আর সম্পদশালী হইলে যাকাত আদায় করিয়াছে। সে এমন অবস্থায় বিদায় গ্রহণ করিল যে আল্লাহ তাআলা তাহার প্রতি সন্তুষ্ট। এই হাদিসটি এসেছে মুস্তাদরাকে হাকিমে, এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। দেখেন, আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি এমন অবস্থায় দুনিয়া হতে বিদায় গ্রহণ করিল, এমন অবস্থায় দুনিয়া থেকে সে মৃত্যুবরণ করিল, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করিল যে সে আল্লাহ তাআলার প্রতি আন্তরিক ছিল, তার কাজে কর্মে ব্যবসা বাণিজ্যে সবসময় আল্লাহ তাআলার প্রতি তার সন্তুষ্টি ছিল, আল্লাহ তাআলার কাজে কর্মে আল্লাহ তাআলার কোনো বিরোধী কোনো কাজে সে করেনি, এবং মুখলেস ছিল, খুবই সত্যবাদী ছিল, কাজে কর্মে 5 ওয়াক্ত নামাজ সে পড়েছে, অন্যের প্রতি কোনো জুলুম করে নাই, অন্যের হক নষ্ট করে নাই, মিথ্যা কথা বলে নাই, সুদ খাই নাই, ঘুষ খাই নাই, এবং আল্লাহ তাআলাকে স্বীকার করেছে তিনি অদ্বিতীয়, আর পৃথিবীতে আর কেউ নেই, একমাত্র তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের লালনকারী, তিনি আমাদের পালনকারী, যাহার কোনো শরীক নেই, তিনি এক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তার সাথে কাউকে তুলনা করা যাবে না। এবং সারা জীবন সে নামাজ কায়েম করিয়াছে, সারা জীবন মানুষদেরকে দাওয়াত দিয়েছে নামাজের প্রতি। এই যে আমি একটা হাদিস দিয়ে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আপনাদের শুনছেন, এটা আপনাদের সওয়াব হচ্ছে, আমি যে পড়ছি আমারও সওয়াব হচ্ছে। একটা হাদিস শুনে যদি কেউ যদি আমল করে, এটার সওয়াবের ভাগ কিন্তু আমিও পাব ইনশাআল্লাহ। আর যারা সম্পদশালী, যাকাত আদায় করেছে, সে এমন অবস্থায় বিদায় গ্রহণ করিল যে এই অবস্থায় যদি সে বিদায় গ্রহণ করে, সে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট। যে নামাজ কায়েম করিয়াছে, নিজে নামাজ পড়িয়াছে, অন্যদেরকে নামাজ পড়ার জন্য অনুরোধ করেছে, দাওয়াত দিয়েছে, এবং সে সম্পদশালী ছিল, তার যে সম্পদের অংশগুলো, যে অংশ আল্লাহর নিয়ম অনুযায়ী বিধিবিধান অনুযায়ী সে যাকাত দিয়েছে, মানুষদেরকে, গরিবদেরকে, যারা যাকাত পাওয়ার হকদার, তাদেরকে যাকাত দিয়েছে, আল্লাহ তাআলা তার প্রতি খুবই সন্তুষ্ট। আল্লাহ যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আর কি লাগে? দুনিয়াটাই তো আল্লাহ যদি আপনার হয়ে যায়, আর সব কিছু তো আপনার হয়ে যাবে। আল্লাহ সব কিছুতে আপনার বরকত বাড়িয়ে দিবে, আপনার ব্যবসা বাণিজ্যে, আপনার কাজে কর্মে, আপনার চাকরিতে, সব কিছুতে আপনার বরকত আল্লাহ দিয়ে দিবে, যদি আল্লাহ যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। এই আল্লাহর প্রতি সন্তুষ্ট হতে হইলেই আমাদের এই কাজগুলো করতে হবে। সব সময় মনে প্রাণে বিশ্বাস করতে হবে, ঈমান থাকতে হবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যত বিপদ আপদ, যত কিছু আসে, সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে, এটা আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আর আমাদের মধ্যে যাদের সম্পদ আছে, নেশা পরিমাণ সম্পদ আছে, ওই সম্পদের আল্লাহর নিয়ম অনুযায়ী যাকাতগুলো যখন আমরা দিয়ে দেব, তখন আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের আজকের হাদিসের শিক্ষা। আমরা আমাদের বাস্তব জীবনে আমল করব এবং এই কাজগুলো করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, নামাজ কায়েম করা হচ্ছে শুধু 5 ওয়াক্ত নামাজ আমি ঘরে বসে আদায় করলাম, এটা কিন্তু নয়। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করা, এবং আপনার আশেপাশে যারা রয়েছে, প্রতিবেশীরা যারা রয়েছে, যারা নামাজ পড়ে না, তাদেরকে নামাজের দাওয়াত দিতে হবে।
তাদেরকে ডেকে অনুরোধ করে মসজিদে নিয়ে যেতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য বলতে হবে, নামাজের ভালো নামাজ পড়তে হবে, এই নামাজ সম্পর্কে যে বিভিন্ন হাদিস রয়েছে এগুলো তাদেরকে শোনাতে হবে, তাদের নামাজের জন্য দাওয়াত দিতে হবে, আল্লাহর বরত্বের কথা তাদেরকে বলতে হবে। এই কথাগুলো যখনই আপনি দাওয়াত দিবেন তখনই নামাজ কায়েম হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে হাদিসটি আমল করার তৌফিক দান করুন। এই আমল অনুযায়ী যাহাতে আমরা চলতে পারি সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।